বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে উর্দু ভাষা প্রোগ্রামের 12তম ব্যাচের প্রথম ক্লাস আলহামদুলিল্লাহ শুরু হতে যাচ্ছে। তো এই কোর্সে যারা জয়েন হয়েছেন তাদের সবাইকে স্বাগতম এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আজকে যে ক্লাসটি শুরু করব সেটা হচ্ছে উর্দু ভাষা যে আমাদের সিলেবাসের যে বইটি ছিল, যে বইগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে অলরেডি, সেই বইয়ের প্রথম খণ্ড বেসিক উর্দু 1, অর্থাৎ আপনাকে 5টা বই দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম বই যেটা আমাদের হচ্ছে বেসিক উর্দু 1। এটা আমাদের নিজেদেরই সংগৃহীত, আমরা নিজেরা সংগ্রহ করে পরে আমাদের একাডেমির নাম দিয়ে আমরা এটাকে তৈরি করেছি। তো বেসিক উর্দু 1। তো চলে যাই, আমরা প্রথমেই বর্ণমালাগুলো সম্পর্কে জানব, যে উর্দু আসলে বর্ণমালা যে ব্যাপারগুলো রয়েছে সেটা আমরা একটু দেখি। এখানে দেখা যাচ্ছে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদের বর্ণমালাগুলো রয়েছে। তো অনেকে ফার্সি উর্দু বর্ণমালার ক্ষেত্রে অনেক কথা বলেছে, কেউ 48টা বলেছেন, কেউ 52টা বলেছেন, কেউ 57টা পর্যন্ত বর্ণমালা বলেছেন। এক একজন এক এক রকম বলেন যে উর্দু বর্ণমালা এরকম হইতে পারে। তো আমরা যদি খেয়াল করি যে আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখবেন আরবি বর্ণমালার সাথে বেশিরভাগ বর্ণমালাগুলোই মিল রয়েছে। শুধু কয়েকটা জায়গায় দেখবেন যে বর্ণমালাগুলো যেগুলো আরবিতে নাই উর্দুতে রয়েছে। যেমন পে, এটা আরবিতে নাই কিন্তু উর্দুতে আছে। টে এটা আরবির মধ্যে পাবেন না আপনি, কিন্তু উর্দুতে রয়েছে অতিরিক্ত। চে ঠিক আছে, এটা আরবির মধ্যে নাই, উর্দুর মধ্যে রয়েছে। ডাল এটা আরবির মধ্যে নাই, উর্দুতে রয়েছে। রে এটা উর্দু বর্ণমালা, এটা আপনি আরবিতে খুঁজে পাবেন না। এরপর হচ্ছে জে এটা হচ্ছে আপনার উর্দু বর্ণমালা, এটা আপনি আরবিতে খুঁজে পাবেন না। এরপর হচ্ছে গাফ, এটা উর্দুতে আছে কিন্তু আরবির মধ্যে নাই। এরপর হচ্ছে মোটামুটি এই তো মোটামুটি এই বর্ণমালাগুলো উর্দুতে অতিরিক্ত রয়েছে, বাদ বাকি যা আছে সব হচ্ছে আরবির মতনই। দ্বিতীয় কথা হচ্ছে আরবিতে যেভাবে আমরা মাখারাজ একেবারে মাখারাজ অনুযায়ী উচ্চারণ করে থাকি, উর্দুতে কিন্তু আপনাকে সেটা করতে হবে না। উর্দুতে একেবারে নর্মাল, ঠিক আছে, একেবারে নর্মাল আপনি স্বাভাবিকভাবে যে উচ্চারণগুলো করেন আমরা সেভাবেই করব। তো চলেন আমরা বর্ণমালাগুলোর উচ্চারণ আগে খেয়াল করি। এইটা খুব ভালো করে খেয়াল করবেন আপনারা। প্রথম হচ্ছে আলিফ, এরপর হচ্ছে বে, ওকে, নট বা। আরবিতে আমরা বা বলি কিন্তু উর্দুতে আমরা বলবো কি বে। আলিফ বে পে, এটা হচ্ছে পে, ওকে। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? বুঝতেছেন আপনারা ক্লিয়ার, স্পষ্ট? জি উস্তাদ। ওকে, আমি একটু ভিডিওটা অন করছি, তাহলে আপনারা একটু বুঝবেন আমি কিভাবে উচ্চারণগুলো করব। ওকে, তাহলে হচ্ছে আলিফ বে পে প, ঠিক আছে, পে। টে এটা হচ্ছে ট উচ্চারণ হবে, টে। সে, আলিফ বে পে টে সে, আলিফ বে পে প একার পে টে সে। জিম চে, চ একার চে হে খে, জিম চে হে খে। এরপর হচ্ছে ডাল, যেমন আমরা ঢাকা বলি, ঢাকা, ঠিক আছে, ওই যে ঢাকা বলতে যে ডা সেটা ডাল, এটা হচ্ছে দাল, এটা হচ্ছে কি দাল। এটা হচ্ছে জাল। রে, এটা হচ্ছে রে, এটা হচ্ছে স্বাভাবিক রে, এটা হচ্ছে রে। জে, এটা হচ্ছে
জে, এই যে দেখেন উপরে যে 3 নক্তা, জে জে। যেমন আমরা ইংলিশে ভিশন বলি, SION, ভিশন। আমরা কিন্তু এটা ভীষণ বলি না, ইংলিশে SION, উচ্চারণটা হয় কি জন, ভিশন। তাহলে এটা উচ্চারণ হবে জে জে জে। রে রে জে জে। এরপর হচ্ছে সিন শিন স্বাভাবিক, সদ জদ স্বাভাবিক, ত জ, ঠিক আছে। আইন গইন একেবারে স্বাভাবিক। ফে 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 ন, আরবিতে বলি ফা, কিন্তু উর্দুতে হবে ফে ফে। কফ কফ কাফ, গাফ, এটা হচ্ছে গাফ, গ আকার ফ, গাফ। ওকে, গাফ, ফে কফ কাফ গাফ। এরপর হচ্ছে লাম মিম নুন ওয়াও হে, আরবিতে হচ্ছে হা, কিন্তু উর্দুতে উচ্চারণ হবে কি হে। হামজা, এটা হচ্ছে ইয়ায় মারুফ, ইয়ায় মারুফ, ইয়ায় মাঝুল। ইয়ায় মারুফ এর উচ্চারণ হবে ই, ই এই টাইপের। আর ইয়ায় মাঝুল এটার উচ্চারণ হবে এ, এ এই টাইপের। যেমন আমি যদি বলি ইয়ায় মারুফ দিয়ে কার্তি, জাতি, আতি, খাতি। আর যদি আমি ইয়ায় মাঝুল দিয়ে বলি তাহলে হবে কি দেখেন, কারতে, যাতে, আতে, খাতে। বুঝে আসছে ইয়ায় মারুফ এবং ইয়ায় মাঝুলের উচ্চারণটা কিভাবে হবে? ওয়াসিম আহমেদ ভাই বুঝে আসছে কি? মাহাদি ভাই? জি ওস্তাদ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বর্ণমালা। আপনারা যখন এই বর্ণমালাগুলো আপনাদের ক্লিয়ার হবে তখন আপনাদের কিন্তু উর্দু পড়তে খুব ইজি হবে। দেখুন আমাদের যেহেতু একটু সময় কম, আমাদের পড়াটা অনেক বেশি, তো আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হবে, তার মানে বাকি 6 দিন 5 দিন আপনারা সময় পাবেন। এটার জন্য আমি একটু বেশি পড়ব আপনাদেরকে দিয়ে, আমি একটু আপনাদের কাছ থেকে পড়াটা কম শুনবো, কারণ এটা না হলে আমি ক্লাসটা করতে পারি। যেহেতু আমাদের রেকর্ড থাকবে, ইউটিউবে আপলোড করা থাকবে, আমরা ক্লাসে লিঙ্ক দিয়ে দিব। আপনি এই 5 দিন এই ক্লাসগুলো যদি একবার করে দেখেন তাহলে আপনাদের পড়াগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি আরেকবার আপনাদেরকেই করি। আলিফ বে পে তে টে সে জিম চে হে খে দাল ডাল জাল রে রে জে 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 সিন শিন সদ জদ ত জ আইন গইন ফে কফ কাফ গাফ লাম মিম নুন ওয়াও হে হামজা ইয়ায় মারুফ ইয়ায় মাঝুল। কেউ বলে বড় ইয়া, কেউ বলে ছোট ইয়া, ঠিক আছে। তো আমরা ইয়ায় মারুফ ইয়ায় মাঝুল এইটাই বলবো। ওকে, তাহলে বর্ণমালার উচ্চারণ নিয়ে কোনো প্রশ্ন রয়েছে আপনাদের? থাকলে করতে পারেন, 1 মিনিটের মধ্যে আমি এটার উত্তর দিব। উস্তাদ আমার একটা প্রশ্ন ছিল যে ডালের পরে ডাল তো দ, হ্যাঁ এরকম একটা উচ্চারণ। আচ্ছা, তারপরে যেটা আছে এটা কি ড, ডাল? হ্যাঁ ডাল, ওই যে ঢাকা ডাবের ডাল। হ্যাঁ হ্যাঁ, আমরা যেমন ঢাকা না সরি, ওই যে ডাল লেখি না, ডাউল ডাউল, তো ডাউল লিখতে কি জি, জি। আপনার যে ডটা সেটা, ঠিক আছে, আচ্ছা, সেই আচ্ছা, আচ্ছা। ডাল ডাল ডাল, ঠিক আছে। আর এটা হচ্ছে ডাল, এটা তো ওই যে নর্মাল দ যেটা, ঠিক আছে। ওকে, আর কোনো প্রশ্ন? উস্তাদ একটা প্রশ্ন হচ্ছে যে গাফটা আসলে কেমন, যেমন গাইন আর গাফ পার্থক্য? না না, এটা গাফ, সরাসরি গাফ উচ্চারণ হবে, গাফ। গাফ আছে, মানে গাফ, শব্দ গাফ। দিয়ে, শব্দের উদাহরণ যদি দেন। হ্যাঁ, আমরা সামনে যাব, উদাহরণে আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, উদাহরণ আমরা দেখব, মানে আমি যে উচ্চারণগুলো করলাম সেটা তো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, স্পষ্ট হয়েছে। জি ওস্তাদ। ওকে, ওয়াসিম ভাই? আচ্ছা, মোহাম্মদ ইলিয়াস? জি ঠিক আছে। ওকে, রাহাত? রাহাত আহসান ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। ওকে, ঠিক জি আছে। জি।
এখন তো অফিসে কারোর ডিউটি দেওয়া হয়নি, নর্মালি আমি এমনি থাকি ক্লাস করে। আচ্ছা, অনেকটা ইয়েসি ভর্তি করবো, হ্যাঁ হ্যাঁ। মানে সর্বনিম্ন কত ফ্লোরিং এ মানে হেয়ারফল হাফেজ হইছে আমি শোনাইবো 5200 টাকা। 5200 না? এটা আমরা নর্মালি সাধারণত যেটা বিনিয়োগ করে 4500 টাকা। মানে ফ্লোরিং এ থাকবো হ্যাঁ, শুনবো 4500 টাকা সর্বোচ্চ। মানে 500 এমনি টাকা। প্রতিদিন কি একজন দায়িত্ব দেওয়া হয় না অফিস টাইমে? না, এই টাইমে তো কেউ থাকে না। দেখে দেওয়া হয় না, না, দেওয়া উচিত না? উচিত, কিন্তু এটা তো থাকে না কেউ এইখানে। আমি ওই যাই না কেন প্রতিদিন দেওয়া হয়? হ্যাঁ, আমি তো প্রতিদিন আছে, আমার তো এমনি দায়িত্ব পালন করি। না না হ্যান্ডেল করে বসে থাকতে হবে। 200। হ্যাঁ হ্যাঁ, ওইটাই দেখা যাচ্ছে। জি ওস্তাদ। দেখেন দেখেন, আলিফ, আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ, আল্লাহ ইয়েখে, আল্লাহ ইয়েখে, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তাহলে আলিফে আল্লাহ। বেতে বিসমিল্লাহ, বেতে বিসমিল্লাহ। পেতে পয়সা, পয়সা আমরা যে পয়সা বলি না, টাকা পয়সা, তো এটা হচ্ছে পয়সা উর্দু। পেতে পয়সা, পে ইয়া সিন হে, পয়সা, ঠিক আছে, পয়সা। তেতে তসবিহ, তসবিহ, তেতে তসবিহ। এরপর হচ্ছে টে, টেতে হচ্ছে টুপি। দেখেন টুপি লিখতে আমরা ট ব্যবহার করি, ট, তাহলে উচ্চারণটা ট হবে, টুপি, টুপি। চেতে টুপি, টুপি মানে তো টুপি আপনারা জানেন। সেতে সামার, সামার মানে হচ্ছে ফল, সামার মানে হচ্ছে ফল, সামার ফল। ওকে, এরপরে জিমতে হচ্ছে জামাআত, জামাআত মানে হচ্ছে জামাতে নামাজ আদায় করা, ওইটা বুঝাচ্ছে ছবি। দেখেন চেতে চাঁদ, দেখেন চাঁদ লিখলে আমরা চ লিখি, চ, চ, যেমন আমি চাই, এই চা, চা, চ, এটা চে দিয়ে, এটা হচ্ছে চে, চেতে চাঁদ, চাঁদ মানে হচ্ছে চাঁদ। হেতে হাফেজ, হাফেজ মানে কোরআনের হাফেজ। খেতে খিলাল, অজু করার সময় যে আমরা খিলাল করে থাকি, ঠিক আছে, অজু করার সময় এই আঙ্গুলের এই ভিতরে যে খিলাল করে থাকি আমরা, ঠিক আছে, এটাকে খিলাল বলে। এটা হচ্ছে খে, এই দেখেন ছবি দেখাচ্ছে, খিলাল। দালতে দেল, দিল মানে তো অন্তর, দিল, আমরা যেটাকে দিল বলে থাকি, দিল, ঠিক আছে, তো উর্দুতে দিল হবে না, উর্দুতে হবে দিল। ওকে, দিল। তো দালতে দিল, দিল মানে হচ্ছে অন্তর। দেখেন ডাল, ডালতে হচ্ছে ডাক্তার, ডাক্তার লিখতে যে আমরা ডটা ব্যবহার করে থাকি, ওইটার উচ্চারণ হবে ডাক্তার, ডাক্তার। ওকে, ডাক্তার, ডাল, ডাক্তার মানে তো ডাক্তার। জালতে বা স্মরণ করা, যেটাই বলেন না কেন, জিক, ঠিক আছে, ওই যে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, জিকির করা। রেতে রুকু, রুকু মানে হচ্ছে রুকু করা। রে, দেখেন এটা হচ্ছে রে, এটা হচ্ছে রুরা, রুরা। এটা কোন রে? এটা হচ্ছে যে আমরা পড়ি, পড়ি লিখতে যে রেটা ব্যবহার করি, ঠিক আছে, ওইটা। হ্যাঁ, রুরা, রুরা, রুরা মানে হচ্ছে পাথর খণ্ড, পাথরের টুকরা, রুরা, পাথরের টুকরা, রুরা। এরপর হচ্ছে জে, জে তো হচ্ছে জাকাত, জাকাত আপনারা সবাই জানেন জাকাতের অর্থ কি। এরপর হচ্ছে দেখেন জে, জে, এটা হচ্ছে জালে, জালে, জালে মানে হচ্ছে বৃষ্টির সময় যে আপনার বরফের টুকরা পড়ে, তুষারপাত, আপনার তুষারপাত বলতে পারেন। এটা হচ্ছে বৃষ্টির সময় যে বরফের টুকরাগুলো পড়ে, ওইটাকে ফার্সিতে বা উর্দুতে জালে বলে, জালে, জালে। ওকে, জালে। এরপর হচ্ছে সিন, সিনতে সেজদা, সেজদা মানে সেজদা জানেন। শিন, শিনতে হচ্ছে শে, শের, শের মানে হচ্ছে সিংহ, যেমন বলে না শেরে বাংলা, শেরে বাংলা মানে কি? বাংলার সিংহ, ঠিক আছে, শেরে বাংলা মানে বাংলার সিংহ। শের মানে হচ্ছে সিংহ। ওকে, শের মানে সিংহ। এরপরে সৎ হচ্ছে সাবুন, সাবুন মানে হচ্ছে সাবান, সাবুন, সাবুন মানে হচ্ছে সাবান।
এরপরে জদ, জদ হচ্ছে জয়ীফ, জয়ীফ মানে হচ্ছে দুর্বল, জয়ীফ মানে দুর্বল, জদ জয়ীফ দুর্বল। ত, ততে হচ্ছে তোতা, তোতা, তোতা মানে হচ্ছে তোতা পাখি, তোতা মানে কি তোতা পাখি, তোতা, তোতা পাখি। এরপর হচ্ছে জ, জতে হচ্ছে জুরুফ, জুরুফ, জুরুফ মানে হচ্ছে থালা বাসন, জুরুফ মানে কি থালা বাসন, জুরুফ থালা বাসন, কেতলি, এগুলো আপনি বলতে পারবেন, ঠিক আছে? থালা বাসন বা পাতিল, এগুলোকে বলা হয় জুরুফ, জুরুফ। আইন, আইন তো হচ্ছে আইনাক, আইনাক মানে হচ্ছে চশমা, আইনাক মানে কি চশমা, আইনাক চশমা। ওকে, এরপরে হচ্ছে গয়ন, গয়ন তো হচ্ছে গড়, আমরা গাড়ে হেরা বলি না, হেরা গুহা, তো গড় মানে হচ্ছে গুহা, গুহা, ঠিক আছে? গড়, গড় মানে হচ্ছে গুহা। ওকে, ফে, ফে তো হচ্ছে ফাখতে, ফাখতে মানে কবুতর, ফাখতে, ফাখতে কবুতর, ফাখতে কবুতর। শব্দটা ফার্সি এবং উর্দুতে দোনো ইয়ের মধ্যে ব্যবহার হয়, ফাখতে কবুতর। কফতে কোরআন মাজিদ, কোরআন মাজিদ জানেন। কাফতে কাবা শরীফ, কাবা শরীফ, কাবা শরীফ। এবার গাফতে দেখেন গাড়ি, গাড়ি, গাফ, গাড়ি, গাড়ি মানে হচ্ছে গাড়ি, ঠিক আছে? গাড়ি, গাড়ি, গাফতে গাড়ি, গাড়ি। লামতে লারকা, লারকা মানে হচ্ছে ছেলে, লারকা মানে কি ছেলে, ওকে? লারকা, লারকা মানে ছেলে, লারকা। এবারে মিমতে হচ্ছে মসজিদ, মিমতে কি মসজিদ, মসজিদ, মিমতে মসজিদ, মসজিদ মানে। নুনতে নামাজ, নুনতে নামাজ। ওয়াওতে ওয়ারাক, 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 ওয়ারাক মানে হচ্ছে পাতা। আচ্ছা, এই উর্দুতে ওয়াওটা মূলত ভ আছে না, বাংলা যে প ফ ব ভ, ওই ভয়ের অর্থ হবে, যেমন ভয়ানক, ওই যে ভয়ানকের যে ভ, সেটা মূলত ওয়াওটা ওই উচ্চারণটা হবে ভ, ভরাক, ভরাক। ওকে, ওয়ারাক মানে হচ্ছে পাতা বা পৃষ্ঠা বা কাগজ। হেতে হাত, হাত মানে হচ্ছে হাত, হেতে হাত, হাত মানে হচ্ছে হাত। ইয়াতে হচ্ছে ইয়াক্কা, ইয়াতে কি ইয়াক্কা, ইয়াক্কা মানে হচ্ছে গাধার গাড়ি বা ঘোড়ার গাড়ি, ইয়াতে ইয়াক্কা, 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 ইয়াক্কা মানে হচ্ছে গাধার গাড়ি বা ঘোড়ার গাড়ি। ওকে, তাহলে এটাকে ক্লিয়ার হয়েছে আপনাদের? আমাদের মাহাদি, মাহাদি ভাই রয়েছেন, তারপর হচ্ছে এটাকে মোহাম্মদ ইলিয়াস, ক্লিয়ার হয়েছে? জি জি। কোন প্রশ্ন রয়েছে? ক্লিয়ার, ক্লিয়ার। আমাদেরকে রাহাত, রাহাত হোসেন। नहीं, कोई सवाल नहीं है। ওকে, শুকরিয়া। হাসান। क्लियर। ওকে, তাহলে আমাদের এই বর্ণমালাগুলো ক্লিয়ার করতে হবে প্রথমে। যদি আপনি বর্ণমালাগুলো ক্লিয়ার না করেন, তাহলে আমরা আমাদের উর্দুটা তাহলে আমাদের উর্দুটা ক্লিয়ার হবে না, বুঝতে পারছেন? তা আমরা কি করব, আমাদের বর্ণমালাগুলো ক্লিয়ার করতে হবে। তাহলে এখানে আমরা যে বর্ণমালাগুলো পড়লাম, সেগুলোর উচ্চারণ কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আপনারা জানলেন। এরপরে হচ্ছে প্রত্যেকটা বর্ণমালা দিয়ে একটা করে শব্দ, শব্দের অর্থ আপনারা জানলেন, ঠিক আছে? এখানে প্রত্যেকটা বর্ণমালা দিয়ে আমরা একটা শব্দ জানলাম এবং সেই শব্দের অর্থটা জানলাম। ওকে, এরপরে আগামী ক্লাস হচ্ছে আপনাদের কিবার? বৃহস্পতিবার। আগামী ক্লাসে যৌগিক কিছু বর্ণমালা রয়েছে, যৌগিক, ঠিক আছে? অর্থাৎ দুইটা হরফের সংযুক্তিতে একটা শব্দ তৈরি হয়। উর্দুতে এই ধরনের কিছু যৌগিক শব্দ বা বর্ণমালা রয়েছে, সেইটা আমরা জানবো এখানে। দেখেন, এই যে বে হে ভ, পে হে ফ, তে হে থ, টে হে ঠ, জে হে ঝ, চে হে ছ, দে হে ধ, ডাল হে ঢ, কাফ হে খ, গাফ হে ঘ। এই বর্ণমালাগুলো আমরা আগামী ক্লাসে পড়ব এবং ওগুলোর সাথে সাথে আমরা একটা করে শব্দ জানবো
পাশাপাশি আমরা আগামী যে ক্লাসগুলো রয়েছে এইখানে যেগুলো গুরুত্বপূর্ণ দেখেন, এখানে রয়েছে আল্লাহ ইয়ে খে বাত না কারো, কথা বলিও না, পানি পিলো, পানি পান করো, ইয়ে তালা নায়া হে, এই তালাগুলো নতুন। ঠিক আছে, এই বাক্যগুলো আমরা আগামী ক্লাসে আমরা পড়বো, মুখস্থ করব। ঠিক আছে, এইভাবে আমাদের প্রায় 24টার মতন বাক্য রয়েছে এবং প্রত্যেকটা বাক্য ভেঙে ভেঙে আমরা পড়বো। দেখেন টুটা, টুটা মানে হচ্ছে ভাঙ্গা। এটা কিভাবে হয়েছে? টে ওয়াও টে আলিফ, টুটা মানে ভাঙ্গা। এইভাবে আমরা ভেঙে ভেঙে প্রতিটা শব্দ আমরা পড়বো ইনশা আল্লাহ। যে আজকের ক্লাসে আপনাদের কারো কোনো প্রশ্ন রয়েছে? প্রশ্ন রয়েছে কি আজকের ক্লাসে? উস্তাদ, শব্দগুলো হয়তো বা এখনো বুঝতে পারছি না, মানে 100% ক্লিয়ারলি। কিছু কিছু বোঝা যায়, আবার কিছু হচ্ছে যে মানে নতুন বা একটু জটিল, মানে লেখার ধরন বা ওইটা দেখে আর কি। শুনেন, এটা তো এখন তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস এবং এটা আমাদের ক্লাস রেকর্ড হয়ে গেছে অলরেডি। এখন যেটা হবে